আমাদের সম্মানিত মেহমান জনাব হযরত মাওলানা মুফতি আবুল কাসেম সাহেব মুহাদ্দিস জামালুল কুরআন মাদ্রাসা, আমি হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس معلما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. وقال سيد الأنام صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. وقال النبي أيضا: كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن خامسا فتهلك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী উদয়পুর হাই স্কুল জামে মসজিদ ও অত্র এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত
তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সদরে জলসা, আমন্ত্রিত হযরত উলামা ইকরাম, মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার আল্লাহ ভীরু নবী প্রেমিক তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব এই কনকনে শীতের মধ্যে বাড়ির আরামের বিছানা ছেড়ে আল্লাহর ভয়ে নবীর প্রেম নিয়ে নবীজির ভাষ্যমতে দুনিয়ার জান্নাতের বাগানে কিছু সময়ের জন্য সমবেত হওয়া এবং কিছু দিনই কথা বলার ও শোনার জন্য আমাদেরকে কবুল করেছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মঞ্চে স্টেজে কথা বলা এটা অনেক কঠিন কাজ, সেটা আরো দুরূহ হয়ে ওঠে। আপনারা বুঝবেন না, আমরা যারা কথা বলি তাদের জন্য এই অভিজ্ঞতাটা খুবই কঠিন। যদি মঞ্চে সরাসরি আসাতাজা ইকরাম উস্তাদরা উপস্থিত থাকেন, সেই পরিস্থিতিতে কথা বলা আরো কঠিন হয়ে যায়। আপনাদের সকলের মহাব্বতের এবং শ্রদ্ধার পাত্র অত্র মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব জনাব হাফেজ মাওলানা জামাল উদ্দিন সাহেব হুজুর আমার অত্যন্ত মুহসিন উস্তাদ। আমি হুজুরের কাছে একেবারে সেই মধ্যম স্তর থেকে শুরু করে দাওরায়ে হাদিসের কিতাব পর্যন্ত, তাও মুসলিম শরীফ আমি হুজুরের কাছে পড়েছি। হুজুরকে বসিয়ে রেখে বা হুজুর থাকা অবস্থায় কথা বলতে আমার আসলে কি বলবো, আমার সবই কাঁপতেছে বলা যায়। তারপরেও কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য দাওয়াত যখন রেখেছি, কথা তো বলতে হয় প্রতিকূলতা সত্ত্বেও। তো একটা দিক দিয়ে আবার সুবিধাও হবে, আল্লাহ না করুক যদি কোনো ভুল হয়ে যায় কথার মধ্যে, তো সরাসরি মঞ্চেই শুধরে দেওয়ার মতো উস্তাদ যোগ্য এবং গ্রহণযোগ্য ব্যক্তিদের উপস্থিতি, এটা পরিমার্জিত, পরিশীলিত এবং বিশুদ্ধ কথার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। আল্লাহ পাক এই স্বল্প শ্রোতাদের সামনে ইখলাসের সাথে কোরআন সুন্নাহর বিশুদ্ধ কথাগুলো আমাকে বলার এবং বর্ণিত কথার উপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। একটু সারা শব্দ দিয়ে, যে অবস্থা শ্রোতার তাতে ওয়াজ আসবে কিনা তাও জানি না। তারপরে আপনারা যারা আছেন তারা যদি আবার সারা শব্দ না দেন তাহলে আরো মুসিবত হয়ে যাবে। এই জন্য আমি উদয়পুরের লোকদেরকে খুব ভালো করে চিনি। একদিকে উস্তাদ বসা, আর একদিকে সেই ছাত্র জামানায় যাকে মানে জমের মতো ভয় করতাম, আমাদের সময়ের যিনি এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন শ্রদ্ধাভাজন জামাল চেয়ারম্যান সাহেব, সব সেই সময়ের আমাদের মুরব্বীরা যাদেরকে আমরা খুব বেশি ভয় করতাম, উনি মাদ্রাসার এরিয়ায় ঢুকলে আমি ব্যক্তিগতভাবে একটা শ্রদ্ধার ভয় যাকে বলে আমার অন্তরে আসতো এবং আমি খুব সমীহ করতাম আমার চলাচলে, ওনার নজরে কোনো ভুল যেন ধরা না পড়ে এবং ওস্তাদদের কাছে কোনো রিপোর্ট যেন জমা না হয়, এরকম একটা শ্রদ্ধাপূর্ণ ভয় থাকতো। এরকম ব্যক্তিদের সামনে কথা বলা কঠিন, তারপরে আপনারা সারা শব্দ দিলে একটু সহজ হবে। একটু সারা শব্দ দেওয়া যাবে তো বাজান? আমি এক প্রকার আপনাদের সন্তানের মতো, কারণ এই উদয়পুরের অবদান না থাকলে জীবন এই পর্যায়ে আসতো কিনা জানি না। আর একজন ব্যক্তির কথা একটু না বললে অকৃতজ্ঞতা হয়ে যাবে। 8 বছর 2004 সাল থেকে 2011 সাল পর্যন্ত 8 বছর উদয়পুর মাদ্রাসায় লেখাপড়া করছি। 8 বছরই যার বাড়ির নুন ভাত খেয়ে মানুষ হয়েছি, তিনিও আপনাদের এই এলাকার একজন কৃতি সন্তান, আপনাদের সকলের পরিচিত জনাব শেখ শাহেদ আলী, আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধার বড় ভাই। ওনার বাড়িতেই 8 বছর লজিং ছিলাম। সুতরাং যা 2 অক্ষর শিখছি সেটা এই উদয়পুর মাদ্রাসার অবদান, আর এই পর্যন্ত যে আসছি আপনাদের নুন ভাত খেয়েই আসছি। অতএব আপনাদেরকে কথা বলতে হবে একটু দরদের সাথে। তো চাই শুধু আপনাদের কাছ থেকে একটু সারা শব্দ দেওয়া যাবে তো বাজান?
আল্লাহ আমাদের এই একত্রিত হওয়াকে কবুল করেন, সকলে বলি আমিন। আমরা যখন ধর্মীয় ব্যাপার সামনে এসে যায়, তখন আমরা বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছায় হোক আর যেভাবেই হোক, আমরা তখন অবুঝ হয়ে যাই। আমাদের সব বুঝ দুনিয়ার ক্ষেত্রে, কিন্তু দিন ধর্ম আর আখেরাতের ব্যাপার আসলে আমরা অবুঝ হয়ে যাই। আমার এক চাচি আমার বাড়িতে রোখা দেয়। আমার চাচি 10 টাকার নোট, খেয়াল করেন, 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট, 100 টাকার নোট, এগুলো চেনে না। কিন্তু আপনি তার কাছ থেকে 100 টাকা ধার আনছেন, দেওয়ার দিনে আপনি দেওয়ার সময় 4টে 20 টাকার নোট আর একটা 10 টাকার নোট দিলেন। কত দিলেন? একটু কথা বলেন। নোট একটাও চেনে না, কিন্তু 100 টাকা নিয়ে 90 টাকা দিলে ধরতে পারে। হ্যাঁ, আমার নিজের দেখা। তার মানে দুনিয়ার ক্ষেত্রে আমরা কতটা চালাক। নোট চিনি না, এরপরেও কম দিলে বুঝি। কিন্তু আখেরাতের ব্যাপার যখন আসে, কেউ আছে আমরা বুঝি না, কেউ আছে যারা বুঝি, বুঝেও না বুঝার ভান করে পাগল সাজি। অ্যাডভোকেট সাহেবের কাছে আসামি হাজির, আইসে একেবারে হাউমাউ করে কেঁদে পড়ছে, উকিল সাহেব বাঁচান। বলে কি হয়েছে? বলে হয়েছে অনেক কিছু, বাঁচান। বলে কি হয়েছে বলবা তো? বলে খুন করে ফেলছি। উকিল সাহেব বলে আচ্ছা, তো এখন কি করার? বলে কি করার সেটা আপনি জানেন, জানেন না তো উকিল হয়েছেন কি জন্য? আমি খুন করে আসছি, এখন যেভাবেই হোক আপনি আমারে বাঁচান। উকিল সাহেব কয় তো কেস তো মারাত্মক, খুনের আসামিরে বাঁচানো না, বাঁচানো যাবে না। বলে না না উকিল সাহেব, ফিরাই দিলে হবে না, বাঁচান। বলে আচ্ছা বাঁচাতে হবে তো, কেস তো মারাত্মক, বাঁচাইতে গেলে অনেক টাকা পয়সার দরকার, টাকা লাগবে অনেক। তো বলতেছে মানি ইজ নো প্রবলেম, টাকা কোনো সমস্যা না, খুন করে ফেলছি, এখন আপনি বাঁচান, টাকা যত লাগে দেওয়া যাবে। তো উকিল সাহেব বলতেছে তাই, তাহলে টাকা দিতে হবে 3 লক্ষ। কয় লক্ষ বাজান? একটু কথা কন, কয় লক্ষ? তো বলতেছে এটা কোনো ব্যাপার, মামলায় পড়ে গেছি, খুনের মামলায়, জীবন বাঁচা মরার ব্যাপার, এখন টাকা 3 লাখ প্রয়োজনে ভিটে বাড়ি বিক্রি করে হলেও দেব, কোনো সমস্যা নাই, তবুও আপনি আমারে বাঁচানোর ব্যবস্থা করেন। খুনোখুনি তো মোল্লাহাট এলাকায় নাই, তাও আছে। আছে মানে আপনি না বললেও আমি জানি, 8 বছর এখানে থেকে গেছি না, আর এখন এখানের খবর কম বেশি রাখি। বোন বিয়ে দিছি এই যে অল্প একটু সামনে, আসা যাওয়া আছে। সুতরাং আছে কিনা তা তো জানি, আপনাদের থেকে একটু স্বীকারোক্তি নিয়ে নিলাম, পরে কাজে লাগবে। তো উকিল সাহেব বলতেছে 3 লক্ষ টাকা দেওয়া লাগবে। বলে হ্যাঁ দেবো। বলে তা দিবা তো? তুমি তো ঘাড় তেড়া খুন করছো, তুমি তো আর সহজ লোক না, তো ঘাড় তেড়ামি করলে হবে না, বাঁচতে যদি চাও আমি যা বলি তাই করতে হবে। তো বলছে হ্যাঁ সমস্যা নেই, এখন বাঁচার দরকার, আপনি যা বলবেন তাই করব। বলে তাই ঠিক আছে তো? বলে হ্যাঁ ঠিক আছে। বলে কাঠগড়ায় তোমাকে যখন আত্মপক্ষ সমর্থন করে কথা বলার জন্য তোমাকে কাঠগড়ায় তোলা হবে, বিচারক জজ সাহেব তোমার উদ্দেশ্যে যখন যে প্রশ্ন করবে তুমি বলবা ভ্যা। কথা বোঝেন নাই? যা প্রশ্ন করবে, এই তোর নাম কি? তুমি বলবা ভ্যা। এই তোর বাড়ি কোথায়? তুমি বলবা ভ্যা। তুই এখানে আসছিস কি জন্য? তুমি বলবা ভ্যা। যা জিজ্ঞাসা করবে তুমি ভ্যা বলবা, এই ছাড়া আর কিছু বলবা না, বাকিটা আমি দেখব। যেই পলিসি সেই কাম, কাঠগড়ায় আসামি হাজির। জজ সাহেব নানা প্রশ্ন করতেছে, ও সব প্রশ্নের জবাবে বলতেছে ব্যা। এখন 5টা 10টা প্রশ্ন যখন করছে আর প্রত্যেকটার উত্তরেও যখন ব্যা বলতেছে, জজ সাহেব খেই হারিয়ে ফেলছে। এই পাগল ছাগলরে কাঠগড়ায় কে হাজির করছে? পাগল আবার খুন করে কি করে? যা জিগাই কই ব্যা, এ তো আস্ত একটা পাগল, তোর আবার কিসের খুনের মামলা? যা তুই বেকসুর খালাস। পাগলের কোনো বিচার নেই। বাস খালাস হয়ে ফিরে আসছে। ঘটনার বাস্তবতা খুঁজতে যান না, বোঝার জন্য ঘটনার দরকার আছে, তাই খেয়াল করেন। খালাস পেয়ে বাইরে বেরো আসছে, উকিল সাহেব কয় দে টাকা। আনো কয় কি ব্যা? ব্যাপার কি? আরে তুই 3 লক্ষ টাকার চুক্তি হয়েছে, টাকা ফেলা। কয় ব্যা। বলে ব্যাপার কি? আমার অস্ত্র আমার উপর প্রয়োগ। মাইকে কি আর কিছু করার আছে? এইভাবে কথা বলা যাবে না, একটু সাউন্ড টাউন ঠিক করেন। হ্যাঁ, আমার অস্ত্র আমার উপর প্রয়োগ, ব্যাপার কি? মক্কিল ডাক দিয়ে বলে উকিল সাহেব
আপনি আমাকে একটা প্রশ্নের জবাব দেন, জীবনের দাম বেশি না 3 লক্ষ টাকার দাম বেশি? বলে অবশ্যই 3 লক্ষ টাকার দাম বেশি হতে পারে না, জীবনের দাম অবশ্যই বেশি। বলে উকিল সাহেব, একটা জীবন নষ্ট করেছি, হাজারো লক্ষ টাকা দিয়ে, জীবনের বিনিময় হতে পারে না। সেই জীবন খুন করার পরে যদি ব্যয় বলে মুক্তি পাওয়া যায়, ওই জীবনের তুলনায় 3 লক্ষ টাকা তো তেমন কিছুই না। একটু ব্যয় বলে যদি খুনের মামলা থেকে নিস্তার পাওয়া যায়, তাহলে ওই ব্যয় বলে 3 লক্ষ টাকা থেকে কেন মুক্তি পাওয়া যাবে না? আচ্ছা বলেন তো, ও যে কাঠগড়ায় ব্যয় বলে মুক্তি পাইলো, ও যে এখন টাকার পরিবর্তে উকিলকে ব্যয় ধরায় দিচ্ছে, ও কি পাগল না পাগল সাজানো হয়েছে? একটু কথা কন, ও কি পাগল না পাগল সাজছে? ধর্মীয় ব্যাপারে এখন আমরা এক একজন আস্ত পাগল সেজে বসে আছি, সব বুঝি, ধর্ম আসলে আমরা আর বুঝি না। পেয়ারে হাজিরিন, বন্ধুরে আমার, ধর্মের ব্যাপারে পাগল সাজলে হবে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের রিসালাতের জিন্দেগিতে মেহনত করে করে একটা জামাত তৈরি করেছিলেন। ওই জামাতের নাম হলো সাহাবায়ে কেরামের জামাত। সাহাবায়ে কেরামের জামাতের চরিত্র কি ছিল লক্ষ্য করেন। সাহাবায়ে কেরাম দুনিয়া আসলে অতটা বুঝতো না, কিন্তু দুনিয়ার ব্যাপারে সাদামাটা ওই সাহাবীর সামনে যখন আখিরাতের ব্যাপার আসতো, তার বিচক্ষণতার আর কোনো শেষ ছিল না। সাহাবায়ে কেরাম দুনিয়ার উল্টো সিধা, সদর উল্টা, এটা খুব একটা অনেক সময় বুঝতেন না, কিন্তু আখিরাতের ব্যাপার আসলে আরে সুবহানাল্লাহ, কি বিচক্ষণতা তাদের! আখিরাতের ব্যাপারে তাদেরকে ঠকানো যেত না। আর আমাদের ব্যাপার এখন উল্টো, আমরা দুনিয়ার ব্যাপারে এত বিচক্ষণ, দুনিয়ার সামনে আসলে এক পয়সা আমাদেরকে কেউ ঠকাইতে পারে না, কিন্তু আখিরাতের ব্যাপার আসলে পুরো আখিরাত জলাঞ্জলি চলে যায়, যাক দুনিয়া যেন হাত ছাড়া না হয়। কথা কোন ঠিক না বেঠি? আমাদের চরিত্র এখন এই পর্যায়ে কিনা? আহা, সাহাবায়ে কেরামের আখিরাতের সচেতনতা। আমি একটা ছোট্ট ঘটনা বলে আমার মূল আলোচনায় যাব, আমি এখনো মূল জায়গায় ঢুকি নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? নবীজির সাহাবী, আবার নবীজির শ্বশুর, আবার প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন কোরআনের আয়াতটা নাযিল হয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এই আয়াত যখন নাযিল হয়েছে, আয়াতের বক্তব্যের সার কথা হলো, ঈমান আনলে, নেক আমল করলে, ঈমানের আগে যত গুনাহ করছে, ঈমান আনার কারণে আল্লাহ পাক ওই সমস্ত গুনাহকে পাল্টায়া নেকি বানায় দেয়। সুবহানাল্লাহর এই আওয়াজে ওয়াজ করা যাবে না, একটু সবাই বলেন না সুবহানাল্লাহ। তো ঈমান আনলে গুনাহ সব পাল্টে কি হয়ে যায়? নেকি হয়ে যায়। এই আয়াত যখন নাযিল হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে ওমরের কাছে গেছে। ওমরের কাছে যেয়ে বলতেছে, ও বিআই। ওমর বিআই না? জানেন সেটা? ওমরও তো নবীজির শ্বশুর। ওমরের এক মেয়েও নবীর ঘরে, আবু বকরের এক মেয়েও নবীর ঘরে। দুইজন যখন একই লোকের শ্বশুর, তাহলে এরা দুইজন পরস্পর বিআই না? বুঝতেছে না মনে হয়। তো বলতেছে, বিআই, আল্লাহ পাক এখানে বলেছে ঈমান আনলে, তওবা করলে, নেক আমল করলে আল্লাহ তার পিছনের সব গুনাহ পাল্টায়া নেকি বানায় দেয়। ও বিআই, আমি আবু বকর ঈমান আনার পরেও যেমন নরম, ঈমান আনার আগেও আমি নরম ছিলাম। আকাম কুকাম পাপের কাজ খুব বেশি একটা করতাম না, যদিও ঈমান ছিল না, তারপরেও অন্যায় অশ্লীল কাজে খুব একটা জড়াতাম না। আমি হিসাব করে দেখলাম, ঈমান আনার আগে আমার পাপ পরিমাণে কম, কিন্তু আপনি ওমর এখন যেমন ঈমানের পক্ষে সিদ্ধহস্ত, আপনি ওমর যেমন এখন ঈমানের পক্ষে কঠোর। আপনি যখন ঈমান আনেননি তখন ওরকম পাপের কাজেও আপনি সিদ্ধহস্ত ছিলেন।
সব পাপের আগায় আগায় আপনাকে পাওয়া যেত, মাথায় মাথায় আপনাকে পাওয়া যেত। ও বিয়ারি, আমি হিসাব করে দেখলাম ঈমানের আগে আপনার পাপ বেশি, ঈমানের আগে আমার পাপ কম। আল্লাহ বলছে ঈমান আনার পরে পাপ পাল্টায়া আল্লাহ নেকি বানায় দেয়। স্বাভাবিক হিসাবে বোঝা যায় আপনার নেকি বেশি আর আমার নেকি কম। কারণ আগে আপনার পাপ বেশি ছিল, সেটা পাল্টে এখন নেকিও বেশি। আমার পাপ কম ছিল, অতএব ফলাফল হিসেবে আমার নেকিও এখন কম, কয় বেশি। কি বোঝা বুঝতেছে দেখেন অবস্থা। আমার নেকিও এখন কম, তা আমার নেকি কম, আপনার নেকি বেশি, এটাই আমার কাছে মনে হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আপনি তো ঠান্ডা মাথার মানুষ, চিকুন মাথার মানুষ, আমি তো মোটা বুদ্ধির মানুষ, আপনার মতো অত চিকুন হিসাব টিসাব বুঝি না। ঠিক আছে, আমার নেকি যদি বেশি হয় আর আপনারটা যদি কম হয় আপনার হিসাব মতে, তা আমি আপনার সাথে একটু পাল্টা পাল্টি করব, তাও পুরোটা দিয়ে পুরোটা না। আপনার নেকির এক রাতের, আবু বকরকে বলতেছে, আপনার এক রাতের নেকি আমাকে দেবেন, বিনিময়ে আমি উমরের গোটা জিন্দেগির নেকি পাল্টে পুল্টে যা হয়েছে সব আমি আপনাকে দিয়ে দেব, পাল্টাবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাবের পরে আবু বকর কয়, বিষয়টা আখিরাতের, এখানে পাল্টায়া লস হলো না লাভ হলো হিসাবটা বুঝে নিতে হবে। দুনিয়ার ক্ষেত্রে লস করা যেতে পারে, আখিরাতের ক্ষেত্রে লস করা যাবে না। এখন আপনি যেই প্রস্তাব দিয়েছেন, আমি যদি পাল্টায় যাই তাহলে লাভ হবে না লস হবে। যার কাছে গেলে সমাধান পাওয়া যাবে তার কাছে গিয়ে আগে বিষয়টার খুলাসা করে আসি, আগে বিষয়টার সুরাহা করে আসি, তারপরে যদি বোঝা যায় আমার লাভ হবে তাইলে আমি আবু বকর পাল্টাবো। আর যদি লাভ না হয় তাহলে এমন পাল্টা পাল্টিতে আমি নাই। আবু বকর দৌড়ে, লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি, আবু বকর দৌড়ে নবীজির কাছে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতের আলোকে আমি হিসাব করে বের করেছি উমরের নেকি বেশি, আমার নেকি কম। কিন্তু উমরের সাথে যখন পাল্টাইতে গেছি তখন পরিস্থিতি উল্টে গেছে। উমর এখন বলে সে নাকি আমার এক রাত্রের নেকি নিবে, বিনিময়ে তার গোটা জীবনের নেকি আমাকে দিয়া দেবে। ওগো আল্লাহর হাবিব, আপনি আমাকে বলেন আমি কি উমরের সাথে পাল্টা পাল্টি করব কি করব না? নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর, আপনিও আমার শ্বশুর, ওমরও আমার শ্বশুর। যদি বলি পাল্টান তাহলে এক শ্বশুর ঠকবে আর এক শ্বশুর জিতবে, যদি বলি না তাতেও ব্যাপারটা তাই, এক শ্বশুর ঠকবে আর এক শ্বশুর জিতবে। আমি জামাই হয়ে শ্বশুরের কাউকে ঠকাইতেও পারবো না, কাউকে জিতাইতেও পারবো না। পাল্টাবেন কি পাল্টাবেন না সে বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত দেব না। তবে আপনার কাছে ওমর যেই রাত্রির নেকি চেয়ে তার গোটা জিন্দেগির নেকি দিয়ে দিতে চেয়েছে, ওই রাত সম্পর্কে আমি আপনাকে একটা কথা বলবো। যেই রাতটার ব্যাপার হয়তো আপনারা বুঝেছেন, সিরাতে ইবনে হিশামের ভিতরে আল্লাহু আকবার ওই রাতের বর্ণনা উর্দু কবিতায় নিয়ে এসেছে। আমি খুব সংক্ষেপে বাংলা কবিতায় সেই রাতের একটু বর্ণনা আপনাদেরকে দিয়ে যাই। কাফেরেরা সভা করে আরবে, মূর্তি পূজা না চলিত এভাবে, মুহাম্মদ যদি না আসিত ভবেতে, পূজা তবে চলত মোদের জগতে। কেহ বলে তারাও তাকে দেশ হতে, কেহ বলে রাখো বন্ধন খানাতে। শয়তান এসে গুরু সাজে সেখানে, আমার কিছু কথা শোনো সবজনে। কি হইবে তাড়াইলে তাহাকে, প্রচার কার্য চালাইবে সেখানে। মারতে যদি পারো তাকে একেবার, পূজা তবে করতে পারবে বাপ দাদার। এ কথাতে রাজি হলো সব জনে, আলী নবীর বাড়ি ছিল সেই দিনে। বাড়ি ঘেরাও করলো যত কাফিরুন, রাত্রি কালে নবীজিকে করতে খুন। আল্লাহ পাকের সহ্য নাহি হলো রে, জিবরাইলকে পাঠাইলেন তার তরে। জিবরাইলা শিয়া বলেন হে নবী, হেতায় বসে কি জন্নতে করো কি? কাফেরেরা আসছে আপনায় মারিতে, আল্লাহ আপনায় বলেন হিজরত করিতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আরো আছে অনেক কবিতা সামনে, আমার মূল আলোচনায় যেতে হবে, সময়ের সাথে আমি সেটা পারবো না। বুঝছেন তো কোন রাত? কথা কয় না, উদয়পুরের লোকদেরকে আমি যেমন চিনি তেমন উদয়পুরের লোক আমার কাছে মনে হচ্ছে না। কি 8 বছর 8 আর এখন আমি এখান থেকে পড়ে চলে গেছি আর প্রায় 13 বছর, এই 8 আর 13 21 বছরের ব্যবধানে সব কি উদয় গেছে নাকি? তা একটু কথা কম, কোন রাত বলেন? আরে সবাই বলেন না কোন রাত? হিজরতের রাত। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর পাল্টাবে কি পাল্টাবে না সিদ্ধান্ত তোমার, তবে উমর যে তার বিনিময়ে তোমার সাথে তার গোটা জিন্দেগির নেক আমলকে পাল্টাইতে চাইছে। ও আবু বকর শুনে রাখো, আরে একজন উমর তো উমর, আমার উম্মতের মধ্যে এখন যারা আছে, পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যারা আসবে, আমার সমস্ত উম্মতের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর ও আবু বকর তোমার ওই এক রাত্রির নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, নিঃসন্দেহে গোটা উম্মতের নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে, আর তোমার ওই এক রাত্রের নেক আমলের পাল্লা নিঃসন্দেহে ভারী হয়ে যায়। এখন পাল্টাবেন কি পাল্টাবেন না বাকি সিদ্ধান্ত আপনার। আবু বকর কয়, গো আল্লাহর হাবিব, বিষয়টা যখন এতটা ফারাকের ব্যবধান, যখন এত, আখিরাতের এই লস তো আমি আবু বকর করতে পারি না, পাল্টানোর তো প্রশ্নই আসে না। উমর রে দেখলে আর এক রাস্তা দিয়ে চলে যাব, জোর করা লোক তো ধরে উড়িয়ে যদি আবার কোনো বিপদে ফেলায় দেয়। এটা ছিল তাদের আখিরাতের চৌকান্না, এটা ছিল তাদের আখিরাতের সচেতনতা। দুনিয়া এক পাশে, আখিরাত আর এক পাশে বললে ভুল হবে। গোটা দুনিয়াকে তারা পায়ের নিচে মারিয়ে পরিত্যাগ করে দিত, আখিরাতের একটা নেকিও তারা হাতছাড়া হতে দিত। আর আমরা এখন, আরে খুদা রে খুদা, বেরাক যদি এসে বাড়ি খালি কয়, আপনার বউরে কালকে হটাই দিয়েন 40,000 টাকা কিস্তি দিয়ে দিবানি, মাথায় আর কাজ করে না। রেখে দাও হাই স্কুল মসজিদের ইমাম সাহেবের ফতোয়া, সুদের গোষ্ঠী কিলাই, আগে কিস্তি নিয়ে জীবন বাঁচাইতে হবে। নাউজুবিল্লাহ কোন না, আর হলো না, সময়ও শেষের মধ্যে দিবানি শেষ করে একটু কথা কইতে কইছিলাম, কতভাবে বুঝায় তা আমার এই ছোট তারা কথা মতে বলবেই না, নিয়ত করে আসছে কি চাষিরা বাবিরা কি নিষেধ টিষেধ করে দিছে। ব্যারাক তো মোল্লাহাটে নাই, আছে দেশে আসছে ব্যারাক, মুসলমানের কপালে মারছে প্যারাক, আসছে দেশে আসা, ভাঙছে মুসলমানের সুখ শান্তির বাসা। কথা কন না কে? আছে সুখ, আছে শান্তি, সব খেয়ে গেছে। আল্লাহ, আর সেনসিটিভ বিষয়ে কথা বলা কতটুকু যুক্তিসঙ্গত হবে জানি না। ইমানের দাবিতে একটা কথা মাঝখানে একটু বলবো, কথা কোন বলবো। ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন, আমার এটা বিষয় না, আমি আমার বিষয়ে এখনো যাইনি, যখন আসবো তখন কিছু কথা বলবো, খেয়াল করেন। লিঙ্গ পরিবর্তন বিষয়টা কি? বিষয়টা হলো, আপনি জন্মগ্রহণ করছেন ছেলে হয়ে, মনে করেন আপনার নাম আব্দুল্লাহ, এখন 30 বছর বয়স আব্দুল্লাহ ছিলেন, আপনার মনে হয়েছে আপনি ছেলে ছিলেন। 30 বছর পূর্ণ হওয়ার পরে হঠাৎ একদিন আপনার কাছে মনে হচ্ছে, আমার ভিতরে মেশিন টেশিন যা থাকুক না থাকুক, আমি তো ছেলে না, আমি তো মেয়ে। তালি ভরের দিনতে বলে আপনারে মেয়েই বলতে হবে। নাউজুবিল্লাহ কবেন না? একটু নাউজুবিল্লাহ কন। ছেলে মেয়ের এই বিভাজনের সৃষ্টি দেয়া কার? আরো জোরে কোন কার? এটা আমি শুধু মনে করলাম আর পাল্টে যাবে? কথা কোন না কা? অনেকে তো সার্জারি করে লিঙ্গ পরিবর্তন করে নিয়ে আসে। হারাম হারাম হারাম। আরে বুরু আঁকা যেখানে হারাম, যার উপরে আল্লাহর অভিশাপ, নবীর অভিশাপ, সামান্য একটু মোটা বুরু চিকুন করলে তার উপরে নবীর অভিশাপ, আল্লাহর অভিশাপ, আর সেখানে লিঙ্গ পরিবর্তন করার মতো এত বড় ক্ষুধাদ্রোহী দৃষ্টতা দেখাবার, পলিসি ঢুকাবার পায় তারা যারা করছে, তার নাম বেরাক। এই যুবকেরা কথা কন না কেন? এই তো কয়েকদিন আগে ব্র্যাকের একটা ভার্সিটি আছে, ব্র্যাক ইউনিভার্সিটি, ওই ভার্সিটির একজন খণ্ডকালীন প্রফেসর ডক্টর আসিফ মাহতাব
উৎস, উনি একটা অনুষ্ঠানে ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে বক্তব্য দিছে। উনি বলছে যে ট্রান্সজেন্ডারের নামে এদেশের মুসলমানকে সমকামিতা গিলাবার এক কূটকৌশল চলতেছে। কেমনে সেটা বোঝেন। সেটা হলো এভাবে, এখন ওই আব্দুল্লাহ যে এখন মনে করতেছে আমি আর সেই আব্দুল্লাহ নাই, এখন আমি রহিমা হয়ে গেছি, তার মানে জন্মগতভাবে সে পুরুষ, কিন্তু সে শুধু মনে করতেছে সে মহিলা, তাকে মহিলার স্বীকৃতি দিতে হবে। দিলাম স্বীকৃতি, হয়ে গেল মহিলা। এইবারও কি পুরুষ বিয়ে করবে না মহিলা বিয়ে করবে? বোঝেন না। ও তো এখন দাবি করলো মহিলা, আসলে পুরুষ, কিন্তু দাবি করলো মহিলা। এখন ও যখন মহিলা আর তাকে যখন এই স্বীকৃতি দিতে হবে, তাইলে এবারও বিয়ে করবে কাকে? না, এ কি সুরত! আল্লাহ দেব শেষ করে। আপনাদের মনে হয় পছন্দ আসছে না, মেলা খারাপ লাগতেছে না? শীত তো কথা বললি চলে যাবে, এটা না গামা শুরু হয়ে গেছে। তো আপনারাও একটু বলেন তো, বিয়ে করবে কাকে? ও আসলে কি? তাহলে বিয়ে করলো কাকে? এবার হবে কি? সমকামিতা হবে কি? হাসতেছেন আপনি, দুঃখে কলিজা ফেটে যাওয়ার কথা। এবার হবে কি? সমকামিতা। এটার বিরুদ্ধে একজন শিক্ষক সেটা বক্তব্য দেওয়ার কারণে এই বেরাক ইউনিভার্সিটি কোনো নোটিশ ছাড়া, কোনো সতর্ক করা ছাড়া ৫৬,০০০ বর্গ মাইলের ৯৫ ভাগ মুসলমানের দেশে ক্ষুধাদ্রোহী কৌশলের বিরুদ্ধে কথা বলায় একজন ইসলাম মানা শিক্ষককে কোনো নোটিশ ছাড়া তার ভার্সিটি থেকে বরখাস্ত করছে। এদের মিশনটা কি আপনি বুঝতে পারছেন? এদের একটা ব্যাংক আছে, এই ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলতে যাবেন, তো আপনার সামনে পূরণ করার জন্য একটা ফর্ম দেওয়া হবে, যেই ফর্মে লিঙ্গ হিসেবে ৩টা ঘর থাকবে। সাধারণত লিঙ্গের ঘর থাকে 2টা, আর একটা থাকলে থাকে হিজড়ার ঘর। তাহলে পুরুষ অথবা মহিলা অথবা হিজড়া, ওদের ঘর 3টা অথবা 4টা। হিজড়া হয় নাই অথবা থাকলে ঘর 4টা, একটা হলো পুরুষ, একটা হলো মহিলা, একটা হলো হিজড়া। চতুর্থ ঘর হলো ট্রান্সজেন্ডার, মানে জন্মগত হবে মহিলা কিন্তু দাবি করবে পুরুষ, অথবা জন্মগত ভাবে হবে পুরুষ কিন্তু দাবি করবে মহিলা, আর তার এই আবদার নাকি মাইনেও নিতে হবে। নাউজুবিল্লাহর যে আওয়াজ, গুড়ার ডিমার ওয়াজই করব না, চিৎকার দিয়ে করলে নাউজুবিল্লাহ। মোল্লা হাটের লোককে কুফাকুফির ইতিহাস কম বেশি জানি, তো এরা এত দুর্বল না। আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার কোন ক্ষমতা মানুষের আছে? কথা কোন আছে? যাবে পরিবর্তন করা? করতে চাইলে আমরা কি সেটা মানব? এই বিরাকে দেশে আমাদের ঈমান কেড়ে নেওয়ার মিশন নিয়ে আসছে। আপনি তো দেখেন আপনারে কিস্তি দিয়ে খুব খাওয়াচ্ছে, কিন্তু আপনি জানেন এই খাওয়ায় আপনার কি ছিনিয়ে নিতে চাচ্ছে? ওই জায়গায় ফিরে আসি, আমরা ঈমানের বেলায় পাগল সাচ্ছি। আমরা ঈমানের বেলায় পাগল সাচ্ছি। আমার প্রিয় ভাইরা, এদের থেকে সাবধান থাকবেন। আমি কথা ভিন্ন দিকে চলে গেল, এখন আমি আমার বিষয়ে ঢুকবো। আমার আজকের আলোচ্য বিষয় হলো মানুষ কিভাবে প্রকৃত মানুষ হতে পারবে। বুঝতে পারছেন কথাটা? আমার আজকের আলোচ্য বিষয় মানুষ কিভাবে প্রকৃত মানুষ হতে পারবে। আব্দুল্লাহর ঘরে রহিমার পেটে জন্ম নেওয়া আব্দুর রহমান জন্ম নিলে একজন মানুষ জন্মগত মানুষ হয়, কিন্তু জন্ম নিয়ে চলতে থাকলেই শুধু ওই মানুষটার মানুষত্ব বহাল থাকে না, বরং জন্মগত মানুষকে প্রকৃত মানুষ হওয়ার জন্য কিছু কাজ করা লাগে। এই বিষয়ে কিছু কথা বলে নির্ধারিত সময়ের ভিতরে আমি আমার বক্তব্য শেষ করে দিব। আমার কলিজার টুকরা ইমানদার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম থেকে একটা সূরা আমি আপনাদের সামনে, সূরার শুরুর 2-3টা আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। ওই আয়াত 3টার আলোকে আলোচনা করলে আমার বর্ণিত বিষয়ের উপর আমি আপনাদের প্রশ্নের জবাব দিয়ে আলোচনা শেষ করে দিব। আগে আমি সূরার আয়াত 3টা আবার পড়ি, লক্ষ্য করেন, আমার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এই হলো 3টা তিলাওয়াতকৃত আয়াত। আয়াতের সরল অনুবাদ, আর রহমান দয়াময় আল্লাহ তাআলা,
আল্লাহ পাক এই সূরার শুরুতে আর রহমান বলে শুরু করেছেন। আমার নির্ধারিত সময় 1 ঘন্টা, ইতিমধ্যে তার আধা ঘন্টার বেশি হয়ে গেছে। আমি বিস্তারিত আলোচনা করলে আমার বিষয়টাকে আপনাদের সামনে পুরোপুরি ফুটিয়ে তুলতে পারবো না, এজন্য কাটছাট করে খুব সংক্ষেপে বলা লাগবে, কারণ আগে একটু ভিন্ন কথা বেশি হয়ে গেছে। লক্ষ্য করেন আমার বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহ পাক এখানে রহমান শব্দ ব্যবহার করেছেন। কোরআন তিলাওয়াত করতে গেলে প্রথমে পড়তে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে পড়তে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর ভিতরে আল্লাহ পাক দুইটা নাম এনেছেন, একটা হলো রহমান আর একটা হলো রহিম। রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু, একই অর্থবোধক দুইটা নাম। আল্লাহ বিসমিল্লাহর ভিতরে কেন আনলেন লক্ষ্য করেন। এই আর রহমানের ভিতরে রহমান, বিসমিল্লাহর ভিতরেও রহমান। রহমান শব্দের ভিতরে অক্ষর 5টা আর রহিম শব্দের ভিতরে অক্ষর হলো 4টা। রহমানে অক্ষর কয়টা? জোরে বলেন, জোর হলো না, আরো জোরে। আর রহিমের ভিতরে অক্ষর হলো 4টা। আর আরবিতে একটা কায়দা আছে, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। অক্ষর যত বেশি হয় অর্থ তত বেশি হয়। তাহলে রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু, অর্থের ব্যবধানটা কোন জায়গায়? ও দোস্ত মুফাসসিরিন ইকরাম লেখছেন অর্থের ব্যবধান হলো রহমানে অক্ষর বেশি, দয়াও বেশি। ওই বেশি দয়া আল্লাহ তাআলা দুনিয়াবাসীর উপর প্রয়োগ করেছেন। এই জন্য দুনিয়াতে মানুষ আল্লাহকে মানলেও আল্লাহ তাকে খেতে দেয়, না মানলেও খেতে দেয়। আসমানের বৃষ্টি যখন নাজিল হয় অমুসলিমের জন্য যেমন সেটা কার্যকারী হয়, মুসলমানের জন্য কার্যকারী হয়। জমিতে ফসল যখন ফলে, হরিপদ দাস যদি জমিতে ধান লাগায়, ওর ধান তো মনে হয় না, কথা কোন হয়। আবার আব্দুর রহমান লাগাইলে হয় কি হয় না? কেন হয়? আল্লাহর দয়া ব্যাপক। এখানে মাননেওয়ালাও পাবে, না মাননেওয়ালাও পাবে, অনুগত পাবে, অবাধ্য পাবে, মুসলমানও পাবে, অমুসলিমও পাবে। এই জায়গায় আল্লাহর দয়া পরিব্যাপ্ত এবং ব্যাপক। কিন্তু রহিম নামের অক্ষর যেহেতু কম, ওখানে দয়ার পরিমাণটা সীমিত। তার মানে রহিমের দয়াটা এমন, ওই দয়া আল্লাহ পাক এবার রেখে দিয়েছেন আখিরাতের জন্য। আল্লাহ পাক ওই দয়াকে বন্টন করে দিবেন আখিরাতবাসীদের জন্য। তবে হ্যাঁ, পার্থক্য এই জায়গায়, আখিরাতে আল্লাহর দয়াটা আর ব্যাপক থাকবে না, আখিরাতে আল্লাহর দয়াটা হয়ে যাবে সীমিত। এই জন্য একজন বেঈমানকেও আল্লাহ পাক আখিরাতে 1 গিলাস পানিও পান করতে দেবে না। কি কোন দেবে? হাউজে কাউসারের পানি কোনো বেঈমানকে দেওয়া হবে? জান্নাতের নিয়ামত কোনো বেঈমানকে দেওয়া হবে? কিন্তু দুনিয়াতে আল্লাহর নিয়ামত বেঈমানকে দেওয়া হয় কি হয় না? দুনিয়ায় রহমান, আখিরাতে রহিম। আর রহমান দয়াময় আল্লাহ। এই রহমান সূরাকে বলা হয় সূরাতুর রহমানি জিনাতুল কোরআন। সূরা আর রহমান হলো কোরআনের সাজসজ্জা। ও দোস্ত, এই মাহফিলে যারা আসে নাই তারা মনে করতেছে তারা লাভবান, আমরা যারা আসছি তারা মনে করতেছি মনে হয় লস হয়ে গেল। না না, যারা আমরা আসছি তারাই লাভবান, যারা আসে নাই ওরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। বলে কেমনে কেমনে? এই মাহফিলের সম্পর্ক কার সাথে খেয়াল করেন। এই মাহফিলের সম্পর্ক হলো জান্নাতের মাহফিলের সাথে। জান্নাতেও একটা মাহফিল হবে, লম্বা হাদিস ছোট্ট করে বলি। ওই মাহফিল আয়োজনের আগে আল্লাহ জান্নাতবাসীকে লক্ষ্য করে বলবেন, হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রাব্বুকুম ইয়া ইবাদি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, তোমাদের রব তোমাদেরকে যেই নিয়ামত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তোমরা কি তোমাদের সেই প্রতিশ্রুত নিয়ামত পেয়েছো কিনা? জান্নাতের মানুষ তখন 2 দলে বিভক্ত হয়ে যাবে। একদল লোক দ্রুত তড়িঘড়ি করে উত্তর দেয়, ওরা বলবে আল্লাহ ওয়াজাদনা ইয়া রব্বানা, ও দয়ার আল্লাহ, আপনার দেওয়া প্রতিশ্রুতি আমরা অক্ষরে অক্ষরে পেয়ে গেছি। আর একদল জান্নাতি তারা বলবে, না না আল্লাহ, আপনার প্রতিশ্রুতির সব আমরা পাই নাই। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, কি বাকি আছে? লম্বা হাদিস খুব সংক্ষেপে বলতেছি। তখন ওরা বলবে, আল্লাহ, আমরা এই জান্নাতে তো শুধু নিয়ামত ভোগ করতে আসি নাই, আমরা তো জান্নাতে আপনার দিদার পেতে এসেছি। ওগো আল্লাহ, এখনো তো আমরা আপনাকে দেখতে পাই না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, তাহলে কি দেখতে চাও? বলে হ্যাঁ আল্লাহ চাই। বলে যদি চাও তো, লম্বা হাদিস, আল্লাহ পাক
জান্নাতের ভিতরে একটা মাহফিলের আয়োজন করবে। ওই মাহফিলটা কত বড় বিশাল মাহফিল হবে সেটা বোঝার জন্য এতটুকু বোঝেন, ওই মাহফিলের প্যান্ডেল নয়, আপনারা যেখানে বসে আছেন এটা নয়, বরং আমি যেখানে বসে আছি এটার নাম হলো স্টেজ। ওই মাহফিলের স্টেজ কত বড় হবে বলে, ওই মাহফিলের স্টেজে উপস্থিত মেহমানদের সংখ্যা থাকবে 1.25 লক্ষ অথবা মতান্তরে 2.25 লক্ষ। চিৎকার করে মেরে বলেন না সুবহানাল্লাহ। শুধু ওই মাহফিলের মেহমান থাকবে কত ভাই? 2.25 লক্ষ। আপনারা আশ্চর্য হন নাই, কারণ প্রতিদিন তো মোল্লাহাট বাজারে 2.25 লক্ষ লোক আসে। কথা কয় না, 2.25 লক্ষ লোক একসাথে এক জায়গায় দেখছেন কোনদিন? স্টেজের শ্রোতার সংখ্যা আর মেহমানের সংখ্যা হলো 2.25 লক্ষ অথবা তার চেয়েও বেশি। তাইলে এবার সামনের কি অবস্থা হবে? আদম থেকে শুরু করে কিয়ামতের আগে সর্বশেষ জন্ম নেওয়া একটা মুসলমান বাচ্চা পর্যন্ত দুনিয়ার সমস্ত যারা জান্নাতি হবে ওই মাহফিলের শ্রোতা হবে তারা। আল্লাহ পাক ওই মাহফিলে 2টা চেয়ার থাকবে। আজকে তো অনেক চেয়ার, কিন্তু ওই মাহফিলে চেয়ার থাকবে মাত্র 2টা। একটা হলো প্রধান অতিথির জন্য আর একটা হলো সভাপতির জন্য। ওই মাহফিলের সভাপতি হবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর প্রধান অতিথি থাকবেন যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন লা ইলাহা লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মাহফিলে আল্লাহ তাআলা দুনিয়ার জান্নাতীদেরকে, যারা জান্নাতি হয়েছে তাদেরকে এই কোরআন শোনানোর ব্যবস্থা করবেন। ওই জান্নাতের ভিতরে কোরআন শোনাবে প্রথমে হযরতে দাউদ আলাইহিস সালাম। সৃষ্টির ভিতরে আল্লাহ পাক যাকে সবচেয়ে বেশি সুরেলা কণ্ঠ দিয়ে সৃষ্টি করেছেন, দাউদ যখন জাবুর তিলাওয়াত করত, পাখিরা এসে দাউদ আলাইহিস সালামের মাথার উপরে দাঁড়ায় যেত। নদীর মাছগুলো, সাগরের মাছগুলো সাগরের কিনারে এসে দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শুনতো। কেমন সুর আপনি চিন্তা করতে পারেন? ওই সুরেলা কণ্ঠের দাউদকে আল্লাহ ডেকে বলবেন, ও দাউদ, আমার জান্নাতি মেহমানদেরকে কোরআনের একটা সূরা আছে সূরা তাহা, ও দাউদ সূরা তাহা তিলাওয়াত করে শোনাও। লম্বা হাদিস সংক্ষেপে বলতেছি, দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তিলাওয়াত করে শোনাবেন। এরপরে বলবে, হাবিব, কোরআনের জন্য উহুদের ময়দানে দান আপনি শহীদ করেছেন। আজকে আপনার পরিবেশনা যত সুন্দর হবে আর কারোরটা অত সুন্দর হবে না, অতএব এবার আপনি শোনান। নবী আমার তখন জান্নাতের ভিতরে সূরা ইয়াসিন, নাম শুনছেন? কথা কয় না, নাম শুনছেন? সূরা ইয়াসিনের তিলাওয়াত করে শোনাবেন। নবীর কণ্ঠে সূরা ইয়াসিনের তিলাওয়াত হবে। কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন। সূরা ইয়াসিনকে বলা হয় কোরআনের হাট। মানুষের দেহের চালিকা শক্তি হিসেবে যেমন হাট আছে, কোরআনেরও একটা হাট আছে, ওই হাটের নাম হলো সূরা ইয়াসিন। নবী আমার সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাবেন। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার বান্দারা, দাউদ হোক আর মুহাম্মদ হোক, যেই তিলাওয়াত করুক না কেন, কালাম জোরে বলেন কার, আরো জোরে বলেন কার। এবার একটু আওয়াজ হয়েছে, মাশাআল্লাহ, উদান ও ঈমান একটু তেজে উঠছে। যারাই তিলাওয়াত করুক, কালাম যেহেতু স্বয়ং আমি আল্লাহর, আমার তিলাওয়াতের চাইতে ভালো তিলাওয়াত আর কারোরটা হবে না। জোরে বলেন, হওয়া সম্ভব নেই। হওয়া সম্ভব? আল্লাহ বলবেন, বান্দারা, এবার আমি তোমাদেরকে আমার কোরআন থেকে তিলাওয়াত করে শোনাইতে চাই। আমার আল্লাহ তখন জান্নাতীদেরকে কোরআনের যেই সূরাটা তিলাওয়াত করবেন ওটাই হলো সূরা আর রহমান, যার প্রথম 3 আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আজকের মাহফিলে আমরা যেমন সূরা ইয়াসিন, সূরা আর রহমানের ব্যাখ্যা শুনতেছি, সেদিন আল্লাহ নিজে বান্দাদেরকে, জান্নাতীদেরকে সূরা আর রহমান তিলাওয়াত করে শোনাবেন। জান্নাতে আল্লাহর তিলাওয়াত শুনতে চাই কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখাই। হাত তোলা রাখেন, হাত তোলা রাখেন। সবাই শুনতে চান?
সবাই শুনতে চান? হ্যাঁ, আল্লাহ এই শীতের কনকনে রাত্রিতে হাজারো মানুষের মধ্যে মুষ্টিমেয় কিছু আপনার বান্দারা জান্নাতে আপনার তিলাওয়াত শোনার আশায় দুনিয়ার মাহফিলে আসছে। হে আরশে আজিমের মালিক, ফেরেশতার ক্যামেরায় হাতগুলিকে ভিডিও করে নিয়ে যাও, কিয়ামতের ময়দানে চেহারা দেখে দেখে এই হাতগুলিকে জান্নাতি হাত বানায় দিও। আরো জোরে কান আমিন। হাত নামান, তাইলে লস না লাভ। আরো জোরে কোন লস না লাভ। আমার ভাইরা, সূরা আর রহমান 1 নম্বর আয়াতের আলোচনা শেষ, সংক্ষেপ করে সামনে আগাচ্ছি। এবার 2 নম্বর, আল্লামাল কুরআন, কোরআন শিখাইছেন। 3 নম্বর দুটি একসাথে বলি, খলাকল ইনসান, মানুষ বানাইছেন। খেয়াল করেন, কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। আবার খেয়াল করেন, কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। এবার আপনারা বুঝে শুনে উত্তর দেবেন, হুজুরকে উত্তর দেবেন না। আপনারা আমাকে বলুন তো, জন্ম আগে না শিক্ষা আগে? কেরা জন্য করছে শিক্ষা আগে? তার মানে ও মনে হয় বা দুনিয়াতে আসার আগে এই হাই স্কুলের 6-এ ভর্তি হয়েছিল। বিষয়টা কি তাই? তো বলেন, জন্ম আগে না শিক্ষা আগে? জন্ম আগে না? আল্লাহ কয় কি জন্ম পরে শিক্ষা আগে? প্যাস লাগে গেল কিনা? আমরা দেখি জন্ম আগে শিক্ষা পরে, আল্লাহ কয় শিক্ষা আগে জন্ম পরে। প্যাস লাগে গেল কিনা? প্যাসের সমাধান হলো আল্লাহ মনে হয় কোনটা আগে আর কোনটা পরে ঠিক মতো বোঝে না। একটা লোকের একটু নাউজুবিল্লাহ কইল না, আল্লাহ বোঝে না। তুমি এত বড় বুঝমান করতে হইছো, তোমার এই মাথাটা কে বানাইছে? কথা কোন? মায়ের গর্ভে আপনার সৃষ্টির পিছনে হাত আর কারুকার্য কার? ওখানে কি কোনো রাজমিস্ত্রির কারুকার্য চলে? কাঠমিস্ত্রির, ইঞ্জিনিয়ারের, ডাক্তারের, বিজ্ঞানীর, জজের, ব্যারিস্টারের কারোর কারুকার্য চলে না। মায়ের গর্ভে আপনার এই মাথাটা বানাইলেন যিনি, আপনি তার দেওয়া মাথা দিয়ে এখন কন আমরা আল্লাহর চেয়ে কম বুঝি না। আরে বাবা, কয় কি যে যা দেখি না 2 নয়নে তা মানি না গুরুর বচনে। আছে না? ওরে দাতালের দাতাল, তোর এই 3.5 হাত বডিতে কত অঙ্গ আছে তুই দেখিস না, মানিস না? এই আপনার কলিজা আপনি দেখছেন কোনোদিন? কথা না করলে কিন্তু আজ আর করবো না। আপনার কলিজা আপনি কোনোদিন দেখছেন? ভিতরে কলিজা আছে না নাই, মানেন কি মানেন না? না মানলি ফ্যাট ফাইডে ওই কলিজা কিন্তু নিয়ে যাবো আজকে। আল্লাহ, এত বাহাদুরি দেখায় না। কথার তো ডাইনে বামে যেতে পারবো না। আমার সময় 7:30, 7:15 অলরেডি বেজে গেছে। আমার ভাইরা, আমার বাজানরা, আল্লাহর চেয়ে বেশি বুঝতে যায় না, কপাল পুড়ে যাবে। দুনিয়াতেও পড়বে, আখিরাতেও পড়বে। কয় যে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। আরে কপাল পোড়া। এদিকে তো আর যেতে পারলাম না। আমার আলোচনা আমি সংক্ষেপে হলেও শেষ করব। দেখেন, আল্লাহু আকবার। আমরা জানি জন্ম আগে শিক্ষা পরে, আল্লাহ কয় কোরআনের শিক্ষা আগে জন্ম পরে। তার মানে সমাধান কোন জায়গায়? সমাধান হলো আরবিতে আরেকটা কায়দা আছে, তাকদিমু মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসরা। যার স্থান পরে তাকে যদি আগে আনা হয় তাহলে সীমাবদ্ধতার ফায়দা দেয়। কায়দা আপনারা বুঝবেন না, আপনাদেরকে যেভাবে বললে বুঝবেন সেভাবে খেয়াল করেন। তার মানে আসলে তো শিক্ষা পরে, জন্ম আগে, কিন্তু আল্লাহ যে কোরআনের শিক্ষার কথা আগে আনছে, আল্লাহ পাক বুঝাইতে চায় মানুষের জন্য প্রকৃত মানুষ হতে গেলে কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা না। বলবেন হুজুর সেটা কেমনে? লম্বা দৃষ্টান্ত দিয়ে বুঝাইতে পারবো, কিন্তু আমার সময় আমাকে সেই অনুমতি দেয় না। খুব সংক্ষেপে বোঝেন, আমার কথার উত্তর দেবেন, কেউ চুপ থাকবেন না। আমার আপনার কপালে 2টা চোখ, গরুর চোখ 2টা না 4টা? ছাগলের, হাঁসের, মুরগির, ময়না পাখির, টিয়া পাখির,
মুরগির পা দুইটা না চারটা? আল্লাহু আকবার। গরুর মাথা একটা না দুইটা? গরুর হাত দুইটা না চারটা? দুইটা। পিছনের দুইটা পা, সামনের দুইটা হাত। তাইলে দেখা গেল মাথা, পায়ের থেকে শুরু করে মাথা পর্যন্ত আমার আপনার দেহের ভিতরে যে অঙ্গগুলো আছে, ওই অঙ্গ, চোখ তো গরুরও আছে, মাথা তো গরুরও আছে, হাত তো ছাগলেরও আছে, পা তো ছাগলেরও আছে, পা তো মুরগিরও আছে, চোখ তো পাখিরও আছে। আমার দেহের ভিতরে, আপনার দেহের ভিতরে যা আছে, এই সব কিছু তো কোনো না কোনো প্রাণী, পশু পাখির ভিতরে আছে। তাহলে তার থেকে আমি আলাদা হলাম কোন জায়গায়? কথা মনে হয় বোঝেন নাই? চোখে চোখে গরু আর আমার তো মিল আছে, আমারও দুইটা, গরুরও দুইটা। মাথায় মাথায় আমার আর ছাগলের তো মিল আছে, আমারও একটা, ছাগলেরও একটা। পায়ে পায়ে আমার আর মুরগির তো মিল আছে, আমারও দুইটা, মুরগিরও দুইটা। তা আমার যখন সব কিছু অন্যান্য প্রাণীর সাথে মিলে যায়, তো ওদের থেকে আমি আলাদা হলাম কি করে? না না, রাখেন, আমি উত্তর দিচ্ছি। হ্যাঁ, কি করে আলাদা হলাম খেয়াল করেন। তিনটা উদাহরণ সংক্ষেপে দেব। এক নম্বর উদাহরণ, বলেন তো গরু খায় না খায় না? মানুষ খায় কি খায় না? এখন খাওয়ার ক্ষেত্রে গরু আর মানুষ একরকম। এখন গরুর সাথে মানুষের পার্থক্য হবে কোন জায়গায়? সংক্ষেপে বোঝেন আমার প্রিয় হাজিরিন। গরু কি খাওয়ার সময় কাছের প্লেট চায়, দস্তরখান চায়? আল্লাহু আকবার। খাওয়ার সময় কি গরু দোয়া পড়ে? খাওয়ার পরে কি দোয়া পড়ে? প্লেট কি গরু ধুয়ে খায়? খাওয়ার পরে কি ধোয়? না ধোয়, না ধোয় না। কিন্তু আমার দোস্তরে, মানুষের খাওয়ার গরুর খাওয়া এক না হবে কিসের দ্বারা? খেয়াল করেন। মানুষ যখন প্লেটটা পরিষ্কার করবে, পরিষ্কার প্লেটে খাবার নেবে, ওই খাবার যখন খাওয়া শুরু করবে, তখন সে পড়বে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এভাবে বলে খাওয়া শুরু করবে। আবার খাওয়ার শেষে সে আবার দোয়া পড়বে। এরপরে দস্তরখান উঠানোর সময় দোয়া পড়বে। দাওয়াত খাইলেও সে একটা দোয়া পড়বে। ডান হাতে খাবে, বাম হাতে খাবে না। এইভাবে স্পেশাল কিছু গাইডলাইন ফলো করে মানুষ যখন খাবে, খাওয়ায় খাওয়ায় গরু আর মানুষের মিল থাকলেও স্পেশাল গাইডলাইন ফলো করলে মানুষ আর গরুর খাওয়া এক হবে না, হবে না, হবে না। এখন আপনারা বলবেন, হুজুর ডান হাতও আল্লাহর দেওয়া, বাম হাতও আল্লাহর দেওয়া, এক হাতে খাইলেই তো হয়। ডান বামের এই পার্থক্য, এটা আপনাদের মোল্লা মৌলবীদের বাড়াবাড়ি। নাউজুবিল্লাহ কইলেন না? আমাদের বাড়াবাড়ি না রসুলের আদর্শ? এক হুজুর যাচ্ছিল এলাকায় মাহফিল করতে, পথিমধ্যে ক্লান্তি আসছে, চায়ের দোকানে চা খাইতে বসছে। দেখে এক ভদ্রলোক বাম হাতে চা খায় আর ডান হাতে সিগারেট খায়। হুজুর চিন্তা করলেন একটু নবীর সুন্নাতের দাওয়াত দিয়ে যাই। বলল, ভাইয়া খাওয়ার জন্য ডান হাত, চাটা ডান হাতে নেন, বাম হাতে খাওয়া ঠিক না। লোকটা হুজুরদের কথা শুনলে তেড়া উত্তর দেওয়ার মতো স্বভাবের লোক আমাদের সমাজে আছে না নাই? মোল্লাহাট উদয়পুরে তো নাই, আছে। আল্লাহু আকবার। লোকটা একটু বিরক্ত হয়ে হুজুরকে খুঁচা মারার জব দিচ্ছে। হুজুর ডাইন আর বাম দুটোই তো আল্লাহর দেওয়া, এক হাতে খাইলেই তো হয়। ডাইন আর বামের পার্থক্য, এটা আপনাদের মোল্লা মৌলবীদের বাড়াবাড়ি। হুজুর চিন্তা করলো, আমি দিলাম সুন্নাতের দাওয়াত, ও দেয় আমাকে খুঁচা মারা কথা। একে কোরআন হাদিস দিয়ে বুঝাইলে হবে না, যেমন কুকুর তেমন মুগুর দেয়া লাগবে। হুজুর তখন বলে, ভাই গো, যেই ছিদ্র গাল দিয়ে আপনি চা ঢুকাচ্ছেন, এই ছিদ্র আল্লাহর সৃষ্টি। আমি এই ভদ্র সমাজে নাম বলতে পারলাম না। আর একটা ছিদ্র আছে, সেটাও আমার আল্লাহর সৃষ্টি। দুই হাত আল্লাহর সৃষ্টি হওয়ার কারণে যদি এক হাত দিয়ে খাইলেই হয়, তো দুটো ছিদ্রই তো আল্লাহর সৃষ্টি। চাটা এই ছিদ্র দিয়ে না দিয়ে ওখান দিয়ে দিলেই তো হয়। গরম চা কি ওখান দিয়ে দেওয়া যাবে বাজান? যাবে? আরে এটা আপনি কি বুঝবেন? পুলিশের কাছে যায় ডিম থেরাপি যে খাইছে, ওর কাছে জিজ্ঞাসা করে দেখেন। হ্যাঁ, ছিদ্র কি দুটার কাজে? কথা কোন দুটার কাজে? তো হাত কি দুটার কাজে? আল্লাহ পাক ভালো কাজের জন্য এই হাতকে সৃষ্টি করেছে, তুলনামূলক মন্দ অথবা নোংরা কাজের জন্য আল্লাহ এই হাতকে সৃষ্টি করেছে। নবীর আদর্শ হলো, আমার উম্মত কখনো ডান হাত ছাড়া বাম হাতে খাবে না। আপনি যখন খাওয়ারে নির্দিষ্ট গাইডলাইন ফলো করবেন, আপনার খাওয়া আর গরুর খাওয়া এক থাকলো না, আপনার খাওয়া গরুর থেকে আলাদা হলো। আর এই শিক্ষাই দেয় কোরআন। এজন্য আল্লাহ বলেন, আল্লামাল কোরআন খলাকাল ইনসান। ওরে তুই যে মানুষ, তুইও খাস, গরুও
খাস, কোরআনের গাইডলাইন মেনে যখন তুই খাবি, তুই আর সাধারণ মানুষ থাকবি না, তুই স্পেশাল প্রকৃত মানুষ হয়ে যাবি, যেই মানুষের দাম আমি আল্লাহর কাছে নূরের তৈরি নিষ্পাপ ফেরেশতার চাইতেও বেশি। আরেকটা দৃষ্টান্ত, এটা দিয়েই আলোচনা শেষের দিকে নিয়ে যাব। লক্ষ্য করেন, গরুও ঘুমায়, ছাগলও ঘুমায়, মানুষও ঘুমায়, কথা ঠিক না বেঠিক? ঘুমায় না? গরু ঘুমায় না? গরু কি ঘুমানোর সময় বলে এই শীতে কম্বল না দিলে ঘুমাবো না, খাটের উপর না দিলে ঘুমাবো না, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমাবো না, তোয়া না পড়ে ঘুমাবো না, যেখানে পায়খানা করছি সেখানে ঘুমাবো না? এই কথাগুলো কি গরু বলে? আল্লাহু আকবার। আপনিও ঘুমান, গরুও ঘুমায়। আপনার আর গরুর মধ্যে পার্থক্য কোন জায়গায়? বলে আপনার আর গরুর মধ্যে পার্থক্য হলো, আপনি যখন ঘুমাইতে যাবেন গরুর মতো ঘুমাবেন না। আপনি বলবেন বিছানা পশ্চিম পূর্ব করে কেন দিছো? আমি মানুষ, এইভাবে ঘুমাইতে পারবো না, কিবলার দিকে পা দিয়ে আমি ঘুমাইতে পারবো না, আমার বিছানাটা উত্তর দক্ষিণ করে দাও, উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা। আমি গরুর মতো পিশাব পায়খানার মধ্যে ঘুমাইতে পারবো না, আমাকে পালঙের উপর জাজিম, জাজিমের উপর তশক, তশকের উপর বিছানা দিয়ে আমার ঘুমানোর জায়গা দিতে হবে। এরপরে মুসলমানের গাইডলাইন হলো, এবার মুসলমান যখন ঘুমাইতে যাবে উত্তরে মাথা আর দক্ষিণে পা দিয়ে তো শুইলো, শোয়ার পরে এখন চিত হয়ে অথবা বুট হয়ে মুসলমান ঘুমের শুরু করবে না, বরং মুসলমান ঘুমানোর সূচনা করবে ডান কাত হয়ে, ডান হাতটা কানের উপরে, চলের উপরে এভাবে দিয়ে কিবলার দিকে মুখটা ফিরায় দিয়ে মুসলমান ঘুমানো শুরু করবে। শুধু এই পর্যন্ত গাইডলাইন খান্ত না, এরপরে ওই মুমিন ঘুমাইতে গিয়ে পড়বে, আমার সাথে পড়েন, বিসমিল্লাহি না আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, এই দোয়া পড়ে ঘুমাবে। এরপরে যখন রাতের শেষে ঘুম থেকে উঠবে তখন সে যেন তেন ভাবে উঠবে না, বরং ঘুম থেকে উঠে সে পড়বে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই নির্দিষ্ট গাইডলাইন ফলো করে যখন কেউ ঘুমাবে, কোরআন বলে তার ঘুম আর গরুর ঘুম তখন এক হবে না। এভাবে যখন নির্দিষ্ট পলিসি, নির্দিষ্ট ফর্মুলা, নির্দিষ্ট গাইডলাইন ফলো করে কোন বান্দা ঘুমাইতে যাবে, তখন সেও ঘুমায়, ওদিকে গোয়ালে গরুও ঘুমায়, কিন্তু তার ঘুম আর গরুর ঘুম এক হবে না। তার ঘুমটা হবে কোরআনের নির্দেশিত পথে স্পেশাল ঘুম। এই পদ্ধতির ঘুমের দ্বারা সে আর তখন সাধারণ জন্মগত মানুষ থাকবে না। এই পদ্ধতির ঘুমের দ্বারা ওই মানুষের সাথে আরেকটা শব্দ যোগ হবে, এবার হবে সে প্রকৃত মানুষ, এবার হবে সে আদর্শবান মানুষ। ওই আদর্শবান মানুষের দাম নূরের তৈরি নিষ্পাপ ফেরেশতার চাইতেও বেশি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এভাবে যদি আমি একটা একটা করে দৃষ্টান্ত দেই, শত শত দৃষ্টান্ত দেওয়া যাবে হে আমার প্রিয় ভাইরা, কিন্তু সময় তো নাই। এবার আপনারা আমাকে জবাব দেন, ঘুমের এই নির্দিষ্ট পদ্ধতি শিক্ষা যায় কোথা থেকে? কোরআন থেকে। কথা কয় না? কোথা থেকে শেখা যায়? কোরআন থেকে শেখা যায়। খাওয়ার এই নির্দিষ্ট পদ্ধতি যা পশুর থেকে আলাদা হবে শেখা যায় কোরআন থেকে। বাথরুমে যাওয়ার নির্দিষ্ট পদ্ধতি যা শেখা যায় কোরআন থেকে, এটা আর কোথাও থেকে শেখা যায় না। আল্লাহু আকবার। আপনি যখন কোরআন থেকে এই শিক্ষাগুলো গ্রহণ করবেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে, কোরআনের সংস্পর্শে এসে, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে, নির্দিষ্ট এই গাইডলাইন ফলো করে আপনার জীবন পরিচালিত করবেন আমার ভাইরা, তখন আপনি আর সাধারণ মানুষ থাকবেন না, আপনি প্রকৃত মানুষ হয়ে যাইবেন। এই কথাটা বোঝানোর জন্য আমার আল্লাহ বলেন, আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আমি আল্লাহ কোরআন শিখাইছি, মানুষ বানাইছি। তার মানে ও মানুষ, তুই জন্ম নিলেই মানুষ না, প্রকৃত অথবা ফেরেশতার চাইতে দামি মানুষ যদি তুই হতে চাও, কোরআনের সংস্পর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এখন আপনার এক প্রশ্নের জবাব দিয়ে আলোচনা শেষ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর বয়স তো 45 পার হয়ে গেছে, পাশে যদিও উদয়পুর বড় মাদ্রাসা আছে, কিন্তু হুজুর ছেলেমেয়ের বাপ হয়ে গেছি, এখন তো আর মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ নাই, তাইলে আমরা কি প্রকৃত মানুষ হতে পারবো না? আপনার প্রশ্ন আমি আপনার পক্ষ থেকে করলাম, জবাব দিয়ে আলোচনা শেষ। আপনারা বলেন তো, আপনাদের প্রকৃত মানুষ হওয়ার রাস্তা নাই? আলেম তো এই যে এখানে যারা বসা আছে তারা আলেম,
তার মানে কোরআনের শিক্ষায় তারা শিক্ষিত, তাইলে কি শুধু তারা মানুষ, আপনাদের মানুষ হওয়ার ব্যবস্থা নাই? কথা কয় না নাই? সেইটা দেখাই দিয়ে আলোচনা শেষ। আল্লাহু আকবার। এখন কোরআন ছাড়া মানুষ হওয়া যায় না। এখন তার মানে কি তাহলে সবাই মাওলানা জামাল উদ্দিনের মতো মাওলানা হবে নাকি? সবাই কি মাওলানা মিসবার মতো মাওলানা হবে নাকি? সবাই কি মাওলানা মুফতি হয়ে মানুষ হবে নাকি? হুজুর, আমরা যারা আনপড় আছি অথবা জেনারেল শিক্ষিত আছি, আমরা কি মানুষ হতে পারবো না? জি ভাইয়া বাজান, আপনার হতাশ হওয়ার কিছু নাই। ও পর্দার আড়ালের মা, চিন্তা করার কিছু নাই। ইসলাম আপনাকে প্রকৃত মানুষ হওয়ার রাস্তা বন্ধ করে দেয় নাই, আপনারও প্রকৃত মানুষ হওয়ার রাস্তা উন্মুক্ত আছে। নবীর একখানা হাদিস থেকে তার জবাব নিয়ে যান। নবী আমার বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। নবী আমার বলেন, তোমরা যারা আছো তাদের প্রকৃত মানুষ হওয়া, কোরআনের সাথে সম্পর্ক রাখার সিস্টেম 4টা। জোরে বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে। 4টা পদ্ধতি, খুব সংক্ষেপে। 1 নম্বর পদ্ধতি হলো মাওলানা মিসবাহ অথবা মাওলানা জামাল উদ্দিনের মতো আলেম হতে হবে। এরা ভিআইপি নাগরিক। ওই জান্নাতের মাহফিলে আলেমরা থাকবে ভিআইপি আসনে। হাদিসের ভিতরে আসছে ওই মাহফিলে আলেমদের বসার জন্য এই স্টেজ তো থাকবে নবীদের জন্য, আর সামনের কাতারে চেয়ার দিয়ে আলেমদের বসার ব্যবস্থা থাকবে। ওই চেয়ার কিসের চেয়ার? নবী আমার হাদিসের মধ্যে বলেন, ভিআইপি শ্রোতাদের বসার জন্য যে চেয়ার থাকবে, দুনিয়ার কোনো কাঠ অথবা অন্য কোনো পদার্থ দিয়ে তৈরি নয়, ওই চেয়ারগুলো সরাসরি স্বর্ণ দিয়ে তৈরি। আল্লাহু আকবার। ওখানে থাকবে আলেমরা, কোরআনের সাথে সম্পর্ক রাখার 1 নম্বর এবং পাওয়ারফুল পদ্ধতি হলো কোরআনের আলেম হওয়া। হতাশ হন না, আপনার রাস্তায় আসতেছি। 2 নম্বর পদ্ধতি হলো কোরআনের ছাত্র হওয়া। বলে হুজুর, সেটারও তো সুযোগ নাই। কে বলেছে আপনাকে সুযোগ নাই? এই যে কোরআনের মাহফিলে বসেন নাই, কথা কোন, বসেন নাই, আপনি কোরআনের ছাত্র হয়ে গেছেন। কোরআনের সাথে 2 নম্বর সম্পর্ক আপনার স্থাপন হয়ে গেছে। এখন এটারে একটু জীবনের ভিতরে বাস্তবায়ন করতে পারলেই হয়। এটারে একটু জীবনে বাস্তবায়ন করতে পারলেই হয়। সম্পর্ক দ্বিতীয়টা স্থাপিত অলরেডি হয়ে গেছে। তারপরেরটা আসেন আও মুঈনান, সাহায্যকারী হও। জামিয়া হালিমিয়া উদয়পুর মাদ্রাসা, এখানে গরুর হাটের মাদ্রাসা, গোলারচক মাদ্রাসা, আস্তাইল মাদ্রাসা, এই মাদ্রাসা, সে মাদ্রাসা, কত মাদ্রাসা আছে। আপনাকে আল্লাহ অর্থ দিয়েছে, কোরআনের সাথে আপনার বৈরিতার সম্পর্ক যেন না হয়। 3 নম্বরে আপনি কোরআনের সাথে সহযোগিতার সম্পর্ক রাখেন। যদি আপনি কোরআনের সাথে সহযোগিতার সম্পর্ক রাখতে পারেন, তাহলে আপনিও কোরআনের সাথে সম্পর্ক রাখনেওয়ালাদের দলভুক্ত হবেন। এই কোরআন আপনাকে প্রকৃত মানুষ বানায়, এই ছাড়বে। 4 নম্বর এবং শেষ পদ্ধতি হলো, আপনার অর্থনৈতিক অ্যাবিলিটি নাই, ভ্যান চালায়, রিক্সা চালায় অথবা দিন মজুরি করে কোনো মতে জীবন চলে। হুজুর, দান করব কোত্থেকে? জীবনই তো চলে না, আপনার জন্য রাস্তা বন্ধ না। আপনি অন্তর দিয়ে কোরআনের মোহাব্বতকারী হয়ে যান। আপনি যদি অন্তর দিয়ে কোরআনের মোহাব্বতকারীও হতে পারেন, এই কোরআন আপনাকে প্রকৃত মানুষ বানায়া দেবে। আল্লাহর নবী এবার কি বলে লক্ষ্য করেন। নবী আমার এবার বলে, তাইলে তুমি কোরআনের আলেম হবা, নতবা তুমি কোরআনের ছাত্র হবা, নতবা তুমি কোরআনের সাহায্যকারী হবা। তাও যদি না পারো, কোরআনের মোহাব্বতকারী হবা। ওয়ালা তাকুন খামিসা, খবরদার খবরদার আমার উম্মত, জন্মগত মানুষ থেকে যদি প্রকৃত মানুষ হতে চাও, সোনার নিষ্পাপ নূরের তৈরি ফেরেশতার চাইতেও যদি দামি হতে চাও, এই 4টার কোনো এক কাতারে থাকো। এই 4টা বাদ দিয়ে 5ম কাতারে যেন হয় না। তুমি যদি 5ম কাতারে চলে যাও, ফাতাহলিকা, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। আলোচনা এই পর্যন্ত শেষ। আমার পুরো কথার সার কথা হলো, আমার সম্মানিত উপস্থিতি, আমার সম্মানিত সুধীজন, কোরআনের সংস্পর্শ ছাড়া মানুষ কখনো জন্মগত মানুষ থেকে প্রকৃত মানুষে রূপান্তরিত হতে পারে না। আমরা কি প্রকৃত মানুষ হতে চাই? কে কে চাই? হাত তুলে আল্লাহকে দেখান, শেষবারের মতো। হাত নামাবেন না। প্রকৃত মানুষ হতে চাই তো? সবাই চাই তো?
তাহলে কোরআনের সাথে 4 স্তরের যে কোনো এক স্তরে সম্পর্ক রাখতে হবে। সেই সম্পর্ক আমাকে সোনার মানুষ বানাবে, সেই সম্পর্ক আমাকে ফেরেশতার চাইতে দামি মানুষ বানাবে। হে আরশে আজিমের মালিক, তোমার এই বান্দারা, আল্লাহু আকবার, পর্দার আড়ালের মা বোনেরা দুনিয়ার জন্য হাত তোলে নাই, সোনার মানুষ হওয়ার জন্য হাত তুলেছে। আজকের এই যুব সমাজের মাহফিলকে কেন্দ্র করে হে কাবার মালিক আল্লাহ, প্রত্যেকটা হাতকে সোনার মানুষ হওয়ার তৌফিক দান করে দাও।